ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আরও দুটো রাইটিং করব। গতদিন দুটো রাইটিং দিয়েছিলাম, দুটোই ফর্মাল রাইটিং ছিল। একটা লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইয়োর লোকাল পোস্ট অফিস, এটা একটা লেটার টু দ্য হেডমাস্টার, এটা। আজকেও দুটো চিঠি আছে, দুটোই লেটার টু দ্য হেডমাস্টার। এটা ক্লাস 9-এর সিলেবাসে, টেক্সচুয়াল সিলেবাসে আছে এই ধরনের চিঠি। তো আজকে দেখে নিই যে কিসের ওপর চিঠিগুলো বা লেটার রাইটিংসগুলো আছে। ফার্স্টে হচ্ছে টু অ্যারেঞ্জ ফর সাম এক্সট্রা ক্লাসেস। এখন এটা আগে একটা কারণে দরকার ছিল, এখন এই যে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, এটার পর যখন স্কুল খুলবে ডেফিনেটলি তখন এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয়ে পড়বে, কারণ এই যে ল্যাকগুলো হচ্ছে, এই যে ল্যাকিউনাগুলো থাকছে, এগুলো ফিল আপ করার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে চিঠিটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। ফার্স্টে সাবজেক্ট যেটা ব্র্যাকেট করে রেখেছি, টু অ্যারেঞ্জ ফর সাম এক্সট্রা ক্লাসেস। স্যার, আর প্রোফর্মাটা স্ট্রাকচারটা নিজেরা করে নেবে। ইউ পিপল আর এনাফ কেপেবল অফ অর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট হাউ ইউ শুড কনস্ট্রাক্ট দ্য স্ট্রাকচার অফ প্রোফর্মা, এটা নিজেরা করে নেবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে টু অ্যারেঞ্জ ফর সাম এক্সট্রা ক্লাসেস। স্যার, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, ক্লাস 9-এর ছাত্রদের পক্ষ থেকে বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আই মোস্ট হাম্বলি আর্জ ফর, আমি অত্যন্ত বিনীতভাবে আর্জি জানাই আপনার কাছে, ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা টিউটোরিয়াল ক্লাসেস, কিছু বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ক্লাস, যা মূল সময়ের বাইরে হবে, স্কুল আওয়ার্সের বাইরে হবে, বিফোর দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন। এখন আমাদের ক্ষেত্রে হাফ ইয়ারলির সিচুয়েশন কতটা আছে এখনও জানি না। যদি হাফ ইয়ারলি না হয় তাহলে এটা অ্যানুয়াল এক্সামিনেশন হবে, তার আগে। ব্র্যাকেট করে যে পার্টটা, সেটা অ্যাড করা হয়েছে এই রিসেন্ট সিচুয়েশনের জন্য। মোর ইম্পর্টেন্টলি, ইন দ্য ওয়েক অফ দিস গ্লোবাল প্যান্ডেমিক, এই যে একটা বিশ্বব্যাপী মহামারী, এই চলাকালীন এই পরিস্থিতিতে, ক্লাসেস হ্যাড বিন বার্ড ফর মান্থস, দীর্ঘদিন ধরে, বেশ কিছু মাস ধরে ক্লাস বন্ধ ছিল, পঠন পাঠন বন্ধ ছিল। উইদিন দিস স্টিপুলেটেড স্প্যান অফ ক্লাসেস, এই যে একটা নির্ধারিত সময় ক্লাসের, ইট ইজ নট পসিবল টু মিট এভরি স্টুডেন্টস রিকোয়ারমেন্টস, সব ছাত্রছাত্রীর প্রয়োজন এখানে অ্যাটেন্ড করা, তাদের প্রতি অ্যাটেনশন দেওয়া সম্ভব নয়। কোর্স ফর ক্লাস 9 ইজ নট অনলি টাফ বাট অলসো ভাস্ট, 9-এর সিলেবাস যে শুধুই কঠিন তা নয়, বেশ অনেকটা সিলেবাস। ইট ডিম্যান্ডস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম, এখানে পর্যাপ্ত সময়ের প্রয়োজন বা দাবি রাখে পর্যাপ্ত সময়ের, টু কমপ্লাই উইথ এন্টায়ার সিলেবাস, যথাযথভাবে পালন করা, মেনে চলা সম্পূর্ণ সিলেবাসটা। We will have a thorough discussion with the teachers over the concerned issues, যে বিষয়গুলো আমাদের ডাউট আছে, চিন্তা আছে, সেরকম ক্লাস যদি আমরা পাই তাহলে বিষয়ভিত্তিক যে শিক্ষক বা শিক্ষিকারা আছেন তাদের সঙ্গে আমরা সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারি। ইট উইল বি বেটার টু ইনস্টল অর ইনস্টেট, দুটো মানেই স্থাপন করা, প্রতিষ্ঠা করা, চালু করা, সার্চ ক্লাসেস, এমন ক্লাসগুলো, আফটার দ্য স্কুল আওয়ার্সের পরে যদি হয় খুব ভালো হয় আমাদের পক্ষে। উই শ্যাল মোস্ট রেসপেক্টফুলি ওয়েট ফর ইয়োর জেনারেস কনসিডারেশন, আপনার বিবেচনার জন্য, দয়াপূর্ণ বিবেচনার জন্য আমরা শ্রদ্ধা সহকারে অপেক্ষা করব। ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে নিজের নাম, বাদবাকি যা যা কনক্লুশন আছে সেগুলো লেখা। তো আবার একটা জিনিস দেখা, খুব বেশি বড় নয় কিন্তু, 6টা থেকে 7টা সেন্টেন্সের মধ্যে চিঠিটা লেখা, শুধু কন্টেন্টটা জানিয়ে দেওয়া, এর বাইরে আর কিচ্ছু লেখার স্কোপ নেই, লেখা উচিতও নয়। ওকে, এটা একটা বিষয়। আর সেকেন্ড রাইটিং যেটা আছে সেটা হচ্ছে লেটার টু দ্য হেডমাস্টার, তার সাবজেক্ট হচ্ছে সিকিং লিভ ফর 3 days। এগুলো আমরা একটু ছোটোবেলা আগে করে এসেছি, তো কিছু 9-এর টেস্ট পেপারে কোয়েশ্চেন পেপার আমি দেখেছিলাম এগুলো দিতে, কিছু স্কুল দিয়েছিল এগুলো।
এখন সিকিং লিভ ফর 3 days, রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেভারেন্স অ্যান্ড সাবমিশন, ওকে, বিনম্রতার সাথে শ্রদ্ধা সহকারে, আই বলে নেম অফ দ্য স্টুডেন্ট, আ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে ক্লাস 9-এর স্টুডেন্ট, ইমপ্লোর অনুনয় জানাই, টু গ্র্যান্ট মি লিভ ফর 3 days, আমার 3 দিনের ছুটি মঞ্জুর করার জন্য। মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিন সিরিয়াসলি সাফারিং ফ্রম সাম ক্রিটিক্যাল এইলমেন্টস, আমার গ্র্যান্ডমাদার ভুগছেন বেশ কিছু দিন ধরে কিছু জটিল শারীরিক সমস্যায়। রাইট নাও, বর্তমানে, ঠিক এই মুহূর্তে, শি ইজ ইন অ্যাকিউট ফিজিক্যাল স্টেট, মানে তার শারীরিক অবস্থা চরম বা চূড়ান্তভাবে খারাপ। অ্যাজ শি স্টেজ অ্যাওয়ে, যেহেতু তিনি দূরে থাকেন, দের ইজ নান টু টেক কেয়ার অফ হার, সেখানে তার দেখাশোনা করার কেউ নেই। হেন্স, সেই কারণে, মাই প্যারেন্টস হ্যাভ ডিসাইডেড টু পে আ ভিজিট টু হার, আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে দেখা করতে যাওয়ার। আই হ্যাভ টু ট্রাভেল উইথ দেম অ্যাজ ওয়েল, আমাকেও তাদের সঙ্গে যেতে হবে। এখন বোঝা যাচ্ছে যে বাবা মা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বাবা মা যাচ্ছেন, সো ইট ইজ নট পসিবল ফর মি টু স্টে অ্যালোন অর ইন আ সলিটারি স্টেট রাইট হিয়ার অ্যাট হোম, এটা সম্ভব নয় এখানে একা থাকা। উই উইল বি আউট স্টেশনড, বাইরে যাওয়া, বাড়ির বাইরে যাওয়া, শহরের বাইরে যাওয়া। উই উইল বি আউট স্টেশনড ফ্রম 2nd March to 6th of these instance, ওকে। এখন এইটা কাউন্ট করলে 4 দিন হচ্ছে হিসেব মতো, কিন্তু তার মধ্যে একটা হলিডেজ বা কিছু ধরে নিয়ে আমি 3 দিনের জন্য লিখেছি। ওটা যখন এটা লিখিয়েছিলাম তখন তাই ছিল, পারহ্যাপস মাঝে একটা কিছু ছিল হলিডেজ। উই উইল বি আউট স্টেশন ফ্রম 2nd March to 6th of these instance, মানে এ মাসের বা মার্চের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সেই মাসেরই আমরা বাইরে থাকব। কাইন্ডলি কনসিডারিং সাচ আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, এই যে একটা অপরিহার্য পরিস্থিতি, আপনি যদি মহানুভবতার সাথে এটা বিবেচনা করে, দয়াপূর্ণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে বা বিবেচনা করে, প্লিজ গ্র্যান্ট মি লিভ ফর দিস ডেজ, এই কটা দিনের জন্য আমার ছুটি মঞ্জুর করেন, অনুগ্রহ করে। তো এখানেও তাই ওই 6টা সেন্টেন্স আছে, পারহ্যাপস 5 থেকে 6টা বা 7টা সেন্টেন্স আছে। কন্টেন্টটা খুব সংক্ষিপ্ত কন্টেন্ট, আর একটু পয়েন্ট মনে রেখে কন্টেন্ট লিখলে ভালো। মানে ফার্স্টে হচ্ছে রেফারেন্স টু দ্য রাইটার, এটা একটা আইডেন্টিটি, প্রথমে কে লিখছে চিঠিটা সেটা, তাহলে ফার্স্ট হচ্ছে নেম অর আইডেন্টিটি, সেকেন্ড হচ্ছে ওয়াই বা হোয়াট ইজ দ্য রিজন, সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন, চিঠি লেখার কারণটা সেকেন্ড, থার্ড হচ্ছে ওয়াই, যে এমন একটা পরিস্থিতি কেন হলো বা কিসের জন্য এরকম পরিস্থিতি হলো, থার্ড হচ্ছে ওয়াই। আচ্ছা, ফোর্থ হচ্ছে হোয়াট টু ডু নেক্সট, মানে এরপর করণীয় কী আছে, ওয়াই এরপর করণীয় কী আছে সেটা ফোর্থ। ফিফথ হচ্ছে হাউ টু কমপ্লাই উইথ, পরিবেশ পরিস্থিতি সেরকম হলে সেটার সাথে মানিয়ে নেওয়া বা যুঝে চলার কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ফিফথ। আর সিক্সথ হচ্ছে একটা ফর্মাল জেস্চার থাকবে ফর কনক্লুশন, শেষ করা হচ্ছে যে চিঠিটা সেটা একটা ফর্মালি কনক্লুড করা হবে, সেটা যেহেতু আবেদন করা হচ্ছে টিচারের কাছে তাই কনক্লুশনটা ফর্মাল হবে। এই 4-5টা পয়েন্ট, এই পয়েন্টের ওপর পুরো চিঠিটা স্ট্রাকচার থাকবে, মানে বডি পার্টটা থাকবে, আর স্ট্রাকচারটা তো যেমন অ্যাজ ইউজুয়াল চেঞ্জ হয় না। সাবজেক্টটা দিতে ভুল না হয়, সাবজেক্ট নন ফাইনাইট ফ্রেজ হবে, ক্লজ নয়, আর তারপর এরকম কন্টেন্ট থাকবে। তো বলা নিজেরা আবার করে যেরকম বারবার বলি, নিজেরা লিখবে, এটা আগে পড়ে নিয়ে নিজেরা না দেখে লিখে আবার এটার সাথে মিলিয়ে দেখে নেবে কোথাও কোনো চেঞ্জেস দরকার আছে কি না, ঠিক আছে। রাইটিংগুলো যেন বাড়িতে নিয়মিত হতে থাকে, নিয়মিত করবে বাড়িতে রাইটিংগুলো। ওকে, হ্যাভ আ গুড ডে।